বছর পর বিক্রমকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সাহেব ভট্টাচার্য। নতুন মোড় এখন সোনিকা কাণ্ডে। সরকার বদলাতেই কি বদলে গেল বহু চর্চিত সোনিকা সিং চৌহান মৃত্যুকাণ্ডের গতি? বছর পর আদালতে সাক্ষ্য দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। প্রাক্তন সরকারের বিশেষ স্নেহভাজন ছিলেন বিক্রম চ্যাটার্জি, এমনই দাবি করে নতুন বিতর্কের জন্ম দিলেন সাহেব ভট্টাচার্য। আসলে কি বললেন তিনি, চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটাতে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিনোদনের সব খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। 2017 সালে পথ দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেত্রী, মডেল ও সঞ্চালক সোনিকা সিং চৌহান। সেই ঘটনার পর থেকেই ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছিলেন তার পরিবার, বন্ধু এবং বহু সাধারণ মানুষ। তবে দীর্ঘ 9 বছর কেটে গেলেও মামলার অগ্রগতি নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সম্প্রতি এই মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হন অভিনেতা সাহেব ভট্টাচার্য। আদালতের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, 9 বছর পরই প্রথম তাকে নিজের বক্তব্য জানাতে ডাকা হয়েছে। আদালতে যা জানতে চেয়েছে তিনি সবটাই জানিয়েছেন। এরপরই সাহেব বলেন, যে কোনো বড় আন্দোলনকে থামানোর সবচেয়ে সহজ উপায় হলো সেটিকে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা। তার দাবি, সোনিকার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। এত বছর ধরে মামলার তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ধীরে ধীরে অনেকেই বিষয়টি ভুলে গিয়েছেন। তবে সোনিকার বাবা মা এক মুহূর্তের জন্য ন্যায় বিচারের লড়াই ছাড়েননি। সাহেব আরও জানান, সোনিকার মা নাকি গত 9 বছর ধরে মেয়ের সমাধির ফুল শুকাতে দেননি। তার কথায় এই লড়াই শুধু আইনি লড়াই নয়, একজন মা বাবার ভেঙে পড়া জীবনের লড়াই। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে সাহেবের আরেকটি মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেন, সরকার বদলানোর পর থেকেই মামলার শুনানি দ্রুত এগোতে শুরু করেছে। তার বক্তব্য, আগের সরকারের সময় বিক্রম চ্যাটার্জি বিশেষ স্নেহভাজন ছিলেন বলেই মামলার গতি ছিল অত্যন্ত ধীর। যদি এই মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত দাবি। অন্যদিকে আদালত থেকে বেরিয়ে বিক্রম চ্যাটার্জির আইনজীবী জানান, সোনিকার বাবা নাকি আদালতে বলেছেন যে বিক্রম দোষী নন এবং এটা একটি পথ দুর্ঘটনা। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাহেব ভট্টাচার্য বলেন, আদালতের ভিতরে কে কি বলেছেন সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এখন সকলের নজর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। বহু প্রতীক্ষিত এই মামলার আদৌ কি মিলবে ন্যায় বিচার, সেই উত্তর খুঁজছে গোটা বাংলা। আপনার কি মনে হয়, এত বছর পর কি সত্যিই সামনে আসবে পুরো সত্য, নাকি এই মামলা আবারও নতুন বিতর্ক জন্ম দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।